তোমার উচিত নয়। এটা কিন্তু যমরাজ নচিকেতাকে প্রলোভন দেখাচ্ছেন। প্রথমে তো তিনি যুক্তি দেখালেন যে এই বিদ্যা অত্যন্ত কঠিন, এটা দেবতারাও লব্ধ করতে পারেনি। তখন নচিকেতা যখন বললেন যে আরে যখন দেবতারাও পারেনি সেটাই তো তাহলে আমার চাই। যখন যুক্তি দিয়ে পারলেন না তখন তিনি নানান রকম প্রলোভন দিতে আরম্ভ করলেন। ये कामा दुर्लभा मर्तलोके, मनुष्य लोके जेसब काम्य वस्तु खूबই দুর্লভ সেই সব ছন্দতঃ প্রার্থয়স্য, ইচ্ছা মতো প্রার্থনা করো। ইমা রামাহ সরথাহ লঙ্ঘনীয়াহ মনুষ্যৈঃ, এদের মতো ভোগের বস্তু কিন্তু মনুষ্য লোকে লভ্য নয়। প্রলোভনের বস্তুগুলি যেন সামনে ধরে দিচ্ছেন। আভিহি মৎপ্রত্যাভিহি পরিচারয়স্ব, আমার প্রদত্ত এদের দিয়ে তুমি পরিচর্যা করাও। নচিকেত মরণং না অনুপ্রাক্ষিহি, হে নচিকেতা মরণ সম্বন্ধে প্রশ্ন করো না। ছেলে যখন কাঁদে দুরন্তপনা করে তখন মা কি করেন? খেলনা দেন। ছোট ছেলে চুষি কাঠি নিয়ে ভুলে থাকে, বড় হলে আরো কত কি দেন মা তাকে। এখানে মনে রাখতে হবে যে যমরাজ দিতে চাইছেন সে সবই হচ্ছে খেলনা। তিনি যা যা দিতে চাইছেন সেগুলো সবই খেলনা, যা দিয়ে নচিকেতাকে ভোলাবার চেষ্টা করছেন। তবে এই খেলনা কিন্তু সুলভ নয়, এগুলো কিন্তু দুর্লভ। বিশাল রাজ্য, তারপরে জগতের সমুদয় ঐশ্বর্য সব সামনে ফেলে দিয়ে বলছেন সব তুমি নাও, সব তুমি ভোগ করো। বাইবেলে আছে ভগবান যিশু 40 দিন উপবাসী থেকে সাধনা যখন শেষ করছেন তখন শয়তান এসে তাকে একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দেখিয়ে বলছে এ সবই আমি তোমাকে দেব, তুমি আমার ভজনা করো। ঈশ্বরের ভজনা ছেড়ে তুমি আমার ভজনা করো, শয়তানের ভজনা করো। এটা বাইবেলে আছে। যমরাজও সমস্ত ভোগ্যবস্তু নচিকেতার সামনে যেন ধরে দিচ্ছেন ইমা রামাহা বলে, নচিকেতাকে একেবারে চরম পরীক্ষায় ফেলে দিয়েছেন। নচিকেতা এত প্রলোভনেও কিন্তু বিচলিত হননি। তিনি বিচলিত না হয়ে বলছেন আমি বিচার করে দেখেছি আপনি যা দিতে চাইছেন তা নশ্বর, অতএব ওতে আমার প্রয়োজন নেই। সেটি আমরা 26 নম্বর মন্ত্রে জানব। নচিকেতা বলছে 26 নম্বর মন্ত্রে শোভাবামর্তস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते। शोभावमर्तस्य यदन्तकैतत् सर्वेन्द्रियाणां जरयन्ति तेजः अपि सर्वं जीवितमल्पमेव तवैव वाहास्तव नृत्यगीते। এইবার নচিকেতার কি ধীর, তার কি ধীর বুদ্ধি সেটি আমরা দেখব। অন্তকহ, তিনি যমরাজকে অন্তকহ বলে সম্বোধন করছেন। অন্তকহ অর্থাৎ যিনি মৃত্যু দেবতা। হে মৃত্যু দেবতা অন্তকহ, হে মৃত্যু দেবতা এই সকল ভোগ্য বস্তু সহ ভাবাহা পরদিন থাকবে না। এই ভোগ্য বস্তু কিন্তু আজকে আছে কালকে নেই, পরদিন থাকবে না। পরদিন যে থাকবে তার কি নিশ্চয়তা আছে? সেটা কি অনিশ্চিত নয়? বিশেষত
অর্থস্য অর্থাৎ এই মনুষ্যের সর্বেন্দ্রিয়াণাম সকল ইন্দ্রিয়ের ইয়ৎ এতৎ এই যে তেজঃ অর্থাৎ শক্তি জলয়ন্তি জীর্ণ করে দেয় অপি আর সর্বং সকলেরই জীবিতম অর্থাৎ জীবন এমনকি ব্রহ্মার পরমায়ু অল্পমেব সীমিতই। ব্রহ্মার পরমায়ু হচ্ছে কত? 100 বছর। আমাদের 100 বছর নয়, কিন্তু ওটা অনেক অনেক লম্বা সময়, তার টাইম ক্যালকুলেশন আলাদা। সেটা হচ্ছে আমাদের এই টাইম স্কেলে অনেক দীর্ঘ সময়, সেটাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। 100 বছরটাও দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। তো ব্রহ্মার পরমায়ু অল্পমেবা অর্থাৎ ওটাও সীমিত। সুতরাং বাহাহা রথ অশ্বাদি বাহন এ তব এব সন্তু তোমারই থাকুক, তথা নৃত্য গীতে সেই রূপ নৃত্য সঙ্গীত তব এব সন্তু তোমারই থাকুক। নচিকেতা কিন্তু প্রলোভনে একদমই অভিভূত হননি। তিনি একদম বিচার করে, একদম তিনি বিবেকীর মতো, ধীর ব্যক্তির মতো বলছেন যে হে মৃত্যু দেবতা অন্ততঃ তোমার প্রস্তাবিত এই সকল ভোগ্য বস্তু কাল পর্যন্ত থাকবে না। আজকে আছে, কাল পর্যন্তই থাকবে না। থাকবে কিনা বলা যায় না, তাই না? এই জগতের যা কিছু ভোগ্য বস্তু আজকে আছে, কালকে থাকবে কিনা বলা যায় না। কালকে থাকলেও পরশু থাকবে কিনা বলা যায় না। এগুলো সবই অনিত্য বস্তু। বিশেষত ইহারা মানুষের ইন্দ্রিয় সকলের শক্তিকে জীর্ণ করে ফেলে। আর যত বেশি ভোগ করা যাবে ততই কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলোকে জীর্ণ করে ফেলে। এনার্জি ক্ষয় হয়ে যায় না ভোগ করলে? যে কোনো ভোগ মানেই হচ্ছে এনার্জি, সব শক্তি ক্ষয় হয়ে যায়। সেই জন্য হচ্ছে যে ইন্দ্রিয় সকলকে জীর্ণ করে ফেলে। আর সকল জীবনই অল্পকাল স্থায়ী। আমাদের জীবন কত আর অল্পকাল স্থায়ী? 50, 60, 70, 80, 90, বড়জোর 100। অবশ্য জাপানে 120-30 বছর তাদের পরমায়ু থাকে। আমেরিকানদেরও আয়ু ইন্ডিয়ানদের থেকে বেশি, তাই না? তাদের একটু বেশি, কিন্তু জাপানিজদের আরও বেশি। তো যাই হোক, ভারতীয়দের 100ই ধরুন, 100-র বেশি বেশি খুব একটা দেখা যায় না। আর সকল জীবনই অল্পকাল স্থায়ী। 100 বছরও তো কিছুই না, অল্পকাল স্থায়ী, তাই না? আমাদের মহারাজের 97, 98 বছর, 98 বছর পর্যন্ত ওনার পরমায়ু ছিল। তো উনি বলছিলেন একবার যে যেন কত তাড়াতাড়ি জীবনটা কেটে গেল, তাই না? কেন বলুন তো? তাড়াতাড়ি কখন কেটে যায় আর কখন ধীরে ধীরে কাটে? হ্যাঁ, যখন আনন্দ, যখন আমাদের আনন্দ সুখ থাকে তখন যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। তখন বোঝাই যায় না যে কোনখান দিয়ে 1 ঘন্টা সময় চলে গেছে। আর যখন দুঃখের সময় হয় তখন যেন আর সময় কাটতে চায় না। তো সেখানে ধরুন ব্রহ্মলোকে যিনি ব্রহ্মা, তিনি তো খুব সুখে আছেন। তার 100 বছর পরমায়ু কেটে যেতেও কিছুই সময় ব্যয় হয় না, তাই না? তো আর এই যে এই আমাদের যতই পরমায়ু হোক না কেন, 70, 80, 90, 100, 120, 30, সেটাও তো স্বল্পই, তাই না? অল্পকাল স্থায়ী। অতএব রথাদি বাহন তোমারই থাকুক। তিনি যে ধর্মরাজ্যে দিতে চাইছেন রথাদি বাহন, অপ্সরা, সেগুলো সব তোমারই থাকুক। নৃত্য গীত তোমারই থাকুক। ওই অপ্সরাজ্যের যে নৃত্য গীত, সেগুলো সব তোমারই থাকুক। ওগুলো তো স্বর্গবাসীদের জন্য, মর্ত্যলোকবাসীদের জন্য নয়, ওগুলো তোমারই থাকুক। এই প্রকার প্রলুব্ধ করা হলেও নচিকেতা
মহাহ্রদের মতো স্থির থেকে যমরাজকে বললেন, তুমি যেইগুলো বললে ওই ভোগ্য সকলের ভাব বা অস্তিত্ব সব, অর্থাৎ কাল পর্যন্ত থাকবে কি থাকবে না এইরকম সন্দেহের বিষয়। যে ভোগ্য বস্তুগুলো যমরাজ বললেন যে শশাবরা পৃথিবীর রাজা করে দেব, দীর্ঘ আয়ু, অনেক ধন সম্পদ, পুত্র পৌত্র, এছাড়াও আরও তুমি যা কিছু চাও, তোমার যদি কিছু আরও এক্সট্রা মনে হয় সেগুলো তুমি চেয়ে নাও। এছাড়া যেগুলো মর্তলোকবাসী পায় না, সেই স্বর্গের অপ্সরা যারা হচ্ছে মানুষকে প্রসন্ন করে, তাই তাদের রামা বলা হয়, তারা রথযুক্ত, সেই জন্য শরথা, তারপরে তারা বাদ্যযন্ত্রযুক্ত। তো এইরকম দুর্লভ জিনিস মানুষের পক্ষে, সেগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত ভোগ্য বস্তু, ভোগ্য সকলের ভাব বা অস্তিত্ব সব, অর্থাৎ কাল পর্যন্ত থাকবে কিনা এরকম সন্দেহের বিষয়। এগুলো সবই অনিত্য বস্তু, ক্ষণস্থায়ী, অশাশ্বত। সেই জন্য এর স্থায়িত্ব কতটুকুনি, সেই জন্য এটা দ্বারা শোভা অর্থাৎ কাল পর্যন্ত থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। অধিকন্তু হে মৃত্যু, এই অপ্সরা প্রভৃতি ভোগ্য বস্তু মনুষ্যের সমস্ত ইন্দ্রিয়ের এই যে তেজ তাকে জীর্ণ করে দেয়, ক্ষয় করে দেয়। এই যে অপ্সরাদের দিয়ে ভোগ করলে, মানে তাদেরকে দিয়ে পরিচর্যা করালে যে মানুষের যে ক্ষমতা, যে ইন্দ্রিয়ের যে শক্তি, সেগুলো সব ক্ষয় হয়ে যায়, সেগুলো নষ্ট হয়ে যায়। তাকে কি করে মনুষ্যকে জীর্ণ করে ফেলে, তাই না? একটা গল্প আছে না, যে একজন ব্রহ্মচারী, সে খুব তেজ, সে রাজাকে পরোয়াই করে না, সে নিজের মতো চলে। তারপরে রাজা দেখলো, আচ্ছা কি করে জব্দ করা যায়, এবার তাকে বিয়ে দিয়ে দিল। যেই বিয়ে দিয়ে দিল, তারপর এবার সে নিজেই আসছে রাজার কাছে, কারণ এইবারে ভারিয়া, তারপরে পুত্র, তাদের ভরণ পোষণ করতে হবে। ওটাকে বলা হয় কি, পুত্রেশানা। পুত্রেশানার সঙ্গে সঙ্গে বিত্তেশানা এসে যাবে, তাদেরকে ভরণ পোষণ করতে হবে, তার জন্য ধন সম্পদ চাই। সেই ধন সম্পদের জন্য যে আগে রাজার কাছেই আসতো না, এত তার তেজ, আর যেই তার স্ত্রী পুত্রাদি হয়ে গেল, তখন তাকে আর ডাকতে হয় না, সে নিজেই আসে। বিত্ত তার প্রয়োজন, সে তখন আর কিন্তু সেই তেজ আর তার নেই, সে তখন বিত্তের দাস হয়ে গেছে। তো সেই জন্য এই যে ভোগ্য বস্তু, এগুলো কি করে দেয়, আমাদের শরীরকে জীর্ণ করে দেয়, আমাদের শরীর ক্ষয় করে দেয়। অতএব ইহারা, অর্থাৎ এই ভোগ্য বস্তু সকল অনর্থেরই হেতু হয়। এগুলো দিয়ে কিন্তু কোনো উপকার হয় না। যে কোনো ভোগ মানেই হচ্ছে সেটা আমাদের শরীরকে জরাজীর্ণ করে দেয়। অধিক ভোগে শরীরে রোগ এসে যায়, শরীরকে দুর্বল করে দেয়, ক্ষয় করে দেয়। সেই জন্য সেগুলো হচ্ছে অনর্থেরই হেতু। সেগুলো আমাদের পারমার্থিক পথে কোনো সহায়ক হয় না, সেগুলো আমাদের কিন্তু পারমার্থিক পথের অন্তরায়। কারণ পারমার্থিক পথে এগোতে গেলে আমাদের অনেক শক্তি দরকার, মানসিক শক্তি। স্বামীজি বলছেন না, আগে তুমি নিজের শরীরকে তৈরি করো, শরীর স্ট্রং হলে তখনই তো মন শক্তিশালী হবে, তাই না? শরীর দুর্বল হলে মন কি করে সবল হবে? তো আগে শরীরকে গঠন করো, তারপর মনকে গঠন করো, মনকে ধর্মপথে চালিত করো। তো এই সব কিছু করতে গেলে কিন্তু অনেক শক্তির দরকার।
মানসিক শক্তির দরকার। আমাদের যে কত জন্মের কত রকমের সংস্কার, যেটি আমি বুঝতে পারছি যে এটা ঠিক নয়, কিন্তু তবুও আমরা সংস্কারের বশে চালিত হয়ে ওই রকম কাজ করে ফেলি। তো সেই তার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেও কিন্তু আমাদের শক্তি দরকার। এই আধ্যাত্মিক জীবনটা কিন্তু শক্তিমানদেরই, দুর্বলদের দিয়ে কিন্তু এই ধর্মজীবন আধ্যাত্মিক জীবন হয় না। শক্তি সব জায়গায় দরকার। তো সেই জন্য বলছেন যে এগুলো কি, এগুলো অনেক ভোগ্য বস্তু, এগুলো আমাদের শরীরকে ক্ষয় করে দেয়, জরাজীর্ণ করে দেয়। এগুলো কিন্তু অনর্থেরই হেতু। কারণ যেহেতু তারা ধর্ম, বীর্য, প্রজ্ঞা, তেজ, যশ প্রভৃতিকে ক্ষয় করে ফেলে। যা কিছু সৎগুণ, দৈবী গুণ, সেগুলোকে নষ্ট করে দেয়, ক্ষয় করে ফেলে। আর তুমি যে দীর্ঘ জীবন দিতে ইচ্ছা করছো, সে বিষয়েও শোনো। নচিকেতা জ্ঞানবান, তিনি বলছেন তুমি যে দীর্ঘ জীবন দিতে চাইছো, সে বিষয়েও তুমি আমার কাছে শোনো। সকল জীবনই, এমনকি ব্রহ্মারই জীবন অর্থাৎ আয়ু যেহেতু সীমিত, ব্রহ্মার আয়ু কিন্তু অনেক দীর্ঘ সময়, কিন্তু সেটাও সীমিত কারণ সেটাও তো একদিন শেষ হয়ে যাবে, সেটাও চিরস্থায়ী নয়। সেই জন্য আমাদের ব্রহ্মা জিনিস যার সবচেয়ে বেশি দীর্ঘ আয়ু, তারই তো সেটাও তো সীমিত। তাহলে আমাদের দীর্ঘ জীবনের কি কথা? আমরা তো সামান্য মর্তবাসী, আমাদের দীর্ঘ জীবনের আর কি কথা? ব্রহ্মার দীর্ঘ জীবনই যখন শেষ হয়ে যাবে, আর আমাদের দীর্ঘ জীবন সেই তুলনায় তো অনেকই কম, অনেকই ক্ষুদ্র। অতএব তোমার রথ, অশ্বাদি, বাহন সকল ও তোমার নৃত্যগীত তোমারই থাকুক। যখন কোনো রকম বিষয় ভোগের কামনা থাকে না, বিষয় ভোগ মাত্রই কিন্তু অনিষ্টজনক, সেটা জেনে তাকে গাত বিষ্ঠার ন্যায় হেয়ত্ব বোধে বৈরাগ্য হয় তখনই, যখন বৈরাগ্য হয়, ওগুলোকে অনিত্য বোধ করে যে কাক বিষ্ঠার ন্যায় পরিত্যাগ করে, তখনই কিন্তু ঠিক সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়। আর যদি তা না হয়, সে কিন্তু ব্রহ্মজ্ঞানের অধিকারী হয় না। এই মন্ত্রে এটাই কিন্তু সূচিত করছে। ভোগ্য শব্দের অর্থ হচ্ছে সুখ দুঃখের সাক্ষাৎকার। ভোগ্য মানে হচ্ছে সুখ দুঃখ, সুখ আমরা ভোগ করি, দুঃখ ভোগ করি, তার সাক্ষাৎকার, সেটাই হচ্ছে ভোগ্য। অপসরা প্রভৃতি সাক্ষাৎকার স্বরূপ নয়, কিন্তু সুখ দুঃখ সাক্ষাৎকারের জনক, অর্থাৎ অপসরা প্রভৃতি থেকে সুখ দুঃখ উৎপন্ন হয়। ওহারা ভোগ্য পদার্থ, অনর্থের কারণ। যা কিছু ভোগ্য পদার্থ, সেগুলো কিন্তু আমাদের পারমার্থিক পথে অন্তরায়, সেই জন্য সেগুলো কিন্তু অনর্থের কারণ। এই মন্ত্রে আমাদের মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ যে ব্যাখ্যা লিখেছেন, সেইটিও আমরা জেনে নিচ্ছি। মহারাজ বলছেন, অন্তক হে যমরাজ, আপনি যে পুত্র বিশাল সাম্রাজ্য অপ্সরাদি আমাকে দিতে চাইছেন, সে সবই শোভাবাহা, অর্থাৎ আগামীকাল থাকবে কিনা সন্দেহ। এগুলো সবই বিনাশী, সেই জন্য আগামীকাল থাকবে কিনা সন্দেহ। অতি নশ্বরতা বোঝাবার জন্য শোভাবাহা শব্দটি ব্যবহৃত হয়েছে। এই জগতের সমস্ত ভোগ্য বস্তুই হচ্ছে বিনাশী, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অনিত্য, সেই জন্য সেগুলো হচ্ছে অতি নশ্বর, একেবারে নাশ হবেই, নাশবন্ত। সেইটি বোঝাবার জন্য বিশেষ শব্দ শোভাবাহা এটি ব্যবহৃত হয়েছে। আর কার ভোগ্য এগুলি? মর্তস্য, যে মানুষ নিজে মরণশীল তার।
কে ভোগ করবে? যে নিজেই মরণশীল সে আবার আরো অনিত্য বস্তু ভোগ করবে। চিন্তা করুন কিরকম বোকামির মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না, মূর্খামি। এই আমার শরীর, এটাই তো নশ্বর। সে একটি নশ্বর বস্তু আরেকটি নশ্বর বস্তুকে কি ভোগ করবে? ঐশ্বর্যগুলি থাকবে না, আর যাকে দেবে সেও নশ্বর। ঐশ্বর্যগুলো ক্ষণস্থায়ী, সেগুলোও থাকবে না, আর যে মনুষ্যকে দেবে সেও তো চিরস্থায়ী নয়, সুতরাং সেও তো নশ্বর। তাছাড়া সর্বেন্দ্রিয়াণাম ইয়ৎ এতদ তেজঃ জরয়ন্তি, এরা মানুষের সকল ইন্দ্রিয়ের শক্তিকে জীর্ণ করে। এই জন্য এই যে ব্রহ্মচর্যের ওপর এত জোর দেওয়া হয়। ব্রহ্মচর্য পালন না করলে আমাদের সেই যে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব সেটি অনুধাবনের মতো ক্ষমতাই আসবে না। সেই জন্য শক্তি খুব দরকার। তো কিন্তু ওই ভোগ্য বস্তুগুলো সমস্ত শক্তিকে ড্রেন করে দেয়, সমস্ত শক্তি বেরিয়ে যায়। সেই জন্য সেই সমস্ত এরা মানুষের সকল ইন্দ্রিয়ের শক্তিকে জীর্ণ করে দেয়। যত ভোগ তত সব শক্তি ক্ষয় হয়ে যাবে, ইন্দ্রিয় শক্তিকে জীর্ণ করে দেবে। তাই ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করে সুখে থাকবো সে আশাও নেই। ইন্দ্রিয় ভোগ্য বস্তুই তো নশ্বর, আর ইন্দ্রিয় দিয়ে ভোগ করলে ইন্দ্রিয়গুলো জরাজীর্ণ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে শরীরও দুর্বল হয়ে যাবে। সুতরাং তার দ্বারা শুভ ভোগ করব এই আশা করা, এটাও কিন্তু অর্বাচীনতা। প্রথমত ভোগ্য বস্তুগুলি নশ্বর, দ্বিতীয়ত ভোক্তাও নশ্বর, তৃতীয়ত ভোগের দ্বারা ইন্দ্রিয়ের তেজ ও বীর্য ক্ষয় হয়ে যায়। আর যমরাজ যে বলছেন দীর্ঘ জীবন দেবেন, তার উত্তরে নচিকেতা বলছেন অপি সর্বম জীবিতম অল্পমেব, জীবন যতই দীর্ঘ হোক অনন্তকালের তুলনায় কিন্তু সেটা অতি অল্পই। অনন্তকাল, তাই না? ধরুন অনন্তকাল ধরে সৃষ্টি চলেছে, সেই তুলনায় এই জীবন কত অল্প, তাই না? আমাদেরই কত জন্ম হয়ে গেছে, 84 লক্ষ জন্মের পরে মনুষ্য জন্ম, আর মনুষ্য জন্ম কত মনুষ্য জন্ম হয়ে গেছে। অত মনুষ্য জন্মের পরে উন্নত হতে 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 ধীরে ধীরে তারপরে আমাদের ভগবান প্রীতি জন্মেছে। এটাও কিন্তু অনেক দুর্লভ, এটাও কম কথা নয়। তো তাহলে যখন জীবন যতই দীর্ঘ হোক না কেন, সেই অনন্তকালের তুলনায় সেটাও অতি সামান্যই। তার একটা সীমা আছে, জীবনের একটা সীমা আছে। সোনার পাথর বাটির মতো অক্ষয় জীবন হয় না। সোনার পাথর বাটি সেটা সত্যি কি হয়? তার মতো অক্ষয় জীবন হয় না। মানুষের জীবন অনন্ত হতে পারে না। মানুষ মানেই এই শরীর, মানে কি? শরীর মানেই হচ্ছে কতগুলো বস্তু দিয়ে তৈরি, রক্ত, চর্ম, অস্থি, মাংস, মজ্জা, এইগুলো দিয়ে তৈরি, সপ্ত ধাতু দিয়ে তৈরি। আর যেটাই হচ্ছে অনেকগুলো বস্তু দিয়ে তৈরি, সেটাই কিন্তু নশ্বর। সুতরাং এই শরীরও নশ্বর, শরীরও একদিন নাশ হয়ে যাবে। সেই জন্য মানুষের জীবন অনন্ত হতে পারে না। আমাদের পরমায়ু 50, 60, 70, 80, কি বড় জোর 100, কিন্তু অনন্তকালের তুলনায় সেটাই বা কতটুকু, অতি সামান্য। অতএব তবৈব বাহা স্তবনৃত্য গীতে অশ্বরথাদি বাহন, অপ্সরাদের নৃত্য গীত, এসব আপনারই থাকুক।
আমার কোনো প্রয়োজন নেই, এটি নচিকেতা যমরাজকে বলছে। আমি বুঝেছি এতে আমার আনন্দ নেই। এই কথাই পরের মন্ত্রে বিস্তার করে বলছেন। আরো আমরা পরের মন্ত্রে আরো এই জগতের যে সত্যতা সেটি আরো আমরা পরের মন্ত্রে জানতে পারব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।